হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আমাদের এবছরের জগদ্ধাত্রী পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে। ঠাকুর আনতে যাওয়ার দিনের ব্লগ। আমরা এবারে অনেকে মিলে ঠাকুর আনতে গিয়েছিলাম। গতবারেও কিন্তু এতগুলো লোক মিলে যায়নি, এবছরে যত লোক মিলে গেছিলাম। আর এবছরে যেহেতু এত লোক মিলে গেছি, ভীষণ মজা হয়েছে। তবে আমাদের ঠাকুর আনতে ডেকেছিল 6:30টার সময়, সন্ধ্যে 6:30টার সময়। আমাদের এখানে পুজো হয় 2 দিন, আর আমরা ঠাকুর আনতে গেছিলাম 2 দিনের মাঝে একদিন রেখে তার আগের দিন, মানে আমরা 2 দিন আগে ধরতে পারো ঠাকুরটা নিয়ে চলে এসেছি। কারণ কুমারটুলিতে এত বেশি ভিড় হয়, আর জগদ্ধাত্রী ঠাকুর একটু বড় বড় হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেই কারণে আমরা একটু আগের দিন ঠাকুরটা আনতে গেছিলাম এবং সেভাবেই কথা করা ছিল। তা গিয়ে দেখলাম 6:30টার সময় ঠাকুরের তখনও অনেক কাজ বাকি, মানে চোখ আঁকা বাকি, মুখের ফিনিশিং বাকি, ঠোঁট আঁকা বাকি, চুল লাগানো বাকি, এরকম অনেক কিছু কাজ বাকি। সেই কারণে আমরা ওই ঠাকুরের সমস্ত কুমারটুলির ঠাকুরের জায়গাগুলো যারা গেছো তারা তো জানোই, ছোট ছোট খোপ। তো ওখানে এতজন মিলে আমরা গেছি, দাঁড়ানোর জায়গা নেই বলে ঠিক ওই কুমারটুলির পেছন দিকে গঙ্গার ঘাটে একটা খুব ভালো দোকান আছে। আমরা ওখানে গেলে এই ঠাকুর আনতে টানতে বা অর্ডার করতে গেলে টুকটাক কিছু খেয়ে আসি। ওখানে ঘুগনি পাওয়া যায়, নানা রকম ফাস্ট ফুডের দোকান বলতে পারো। আর দোকানটা খুব ভালো, একজন সেলিব্রিটি এসেছে বলে ওই দোকানটা কোনো সময় হয়তো ছবিও লাগানো আছে, আমি নামটা বলতে পারবো না। তো সেই কারণে ওইখানটা আমরা একটু যাই। তো আমরা বললাম যে এত দেরি বাকি এখনও, বলছে যে 1-2 ঘন্টা লাগবে। চলো আমরা পেছন দিকে গঙ্গার ঘাটে ওখানে গিয়ে চা খাওয়া, যে যা খাবে খাই গিয়ে। তো সেই কারণে আমরা ওইদিকে চলে গেছিলাম, একটু আড্ডাও মারা হবে সবাই মিলে একসাথে, এত লোক গেছি, হাই হি চলছে, নানান রকম কথাবার্তা চলছে। কথা বলতে বলতে আমার ঠাকুর কমপ্লিট করে এত বেশি দেরি হবে, 8টা পর্যন্ত বসেও সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মশার কামড় খেয়ে গঙ্গার ঘাটে দেখলাম যে আর বসা সম্ভব না, এবারে বাড়িতেও কাজ আছে। তো সেই কারণে আমরা মহিলারা বিশেষ করে চলে আসলাম। আর কয়েকজন ছিল যারা রাতের দিকে ঠাকুর নিয়ে 11টা পার করে ঠাকুর দিয়েছে, 11:30 বেজে গেছে প্রায় ঠাকুর দেখছো তোলা হয়ে গেছে গাড়িতে। এবং ঠাকুর তোলার পর এরা ঠাকুর নিয়ে আসে দমদমের দিকে। আমরা আর রাত্রিবেলা ঠাকুর দেখতে যেতে পারিনি, পরের দিনে গিয়েছিলাম। ঠাকুর এসে গেছে, এবারে পুজোটা হচ্ছে আমাদের বড়মার মন্দিরের দালানে। এই বড়মার মন্দিরের দালানে আগেও পুজোটা হতো, তা 2 বছর মাঝে 2 সাইডে প্যান্ডেল করে পুজো হয়েছিল, কিন্তু রাস্তাতে পুজো করলে আটকে যায়, রাস্তাটা খুব অসুবিধা হয়। আর এবারে তার পাশের জায়গাটায় একটা বড় জলের ট্যাঙ্কি হয়েছে, সেই কারণে পুজোটা ওখানেও হতে পারলো না। তো সেই কারণেই আমাদের মন্দিরেই আবার পুরনো দিনের মতন পুজোটা হলো। তো ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। ঠাকুর এসে গিয়ে ঠাকুরকে যে কুলিরা নিয়ে এসেছিলো তারা ভালোভাবে বসিয়ে দিল। আর বসিয়ে দেওয়ার পর আর সেদিন আমি যেতে পারিনি দেখতে, বা খুব বেশি লোক সেদিনকে যেতেও পারেনি। ঠাকুর এসে সারা রাত্রি বসেছিলেন, আর প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো। সাইড দিয়ে প্যান্ডেল এবারে ভালো হয়নি, কিছু কারণবশত প্যান্ডেলটা একটু ডিসপুট ছিল বলে প্রচুর জল পড়েছে। এইবারে পরের দিন সন্ধ্যে থেকে ভাবছিলাম ডাক পড়বে, তা দেখলাম ডাকলো না, আজকে তো পুজো নেই, তাহলে বোধহয় আর কেউ আসেনি। 9:30 যখন বাজে তখন আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলল, বাড়িতে কী করছো, এখানে সবাই তোমাকে খুঁজছে, আসো। তা আমি গেলাম, আমার যা যেতে পারলাম না, একটু কাজ আছে বলল। তো সেই কারণে আমি চলে গেলাম, গিয়ে দেখলাম বাচ্চাদের ভরপুর আনন্দ, বড়দের ভরপুর গল্প চলছে। তো সেই কারণে ওখানে আমিও যোগ দিলাম এবং বসে গল্প গুজব করলাম। রাতের রান্না একটু করে রেখে গেছিলাম, হালকা আমরা খাই তো শ্যামা চাল রান্না করে গেলাম, কিন্তু দেখলাম ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো ওখানেই আমরা একটুখানি চাউমিন খেয়ে রাত্রিবেলার খাওয়া দাওয়া ডিনারটা সেরে আসলাম। আর শ্যামা চাল পরের দিন খেলাম, কারণ 2 দিন ওদিকেই থাকতে হবে। খাওয়া দাওয়া পর্ব চলছে, সবাই মিলে রাতের খাওয়াটা সেরে অনেক গল্প গুজব করে তারপরে আমরা বাড়ি ফিরি।
আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, একটা শেয়ার করে দিলে খুব ভালো হয়। আজ তাহলে আসি, টাটা বাই বাই। আবার পরের ব্লগে কিন্তু অবশ্যই দেখা হচ্ছে।